আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে যে ক্যারাজোলা কিভাবে করে, তাই না? ক্যারাজোলা দেখেছিলাম এবং শেষে দেখছিলাম মানে অ্যাপ প্রমোশন, এই দুটো জিনিস দেখেছিলাম। আজকে আমরা দেখব যে ফেসবুক অ্যাডসের আমরা যে ক্যাম্পেইন করি না কেন, অনেক সময় হয় কি আমাদের এরকম ওয়েবসাইট পাবেন আপনারা, যে যেমন ধরেন যে লারিফ ওয়েবসাইটে যদি ঢুকি আমরা, বা ধরেন অন্য একটা ধরেন লারিফে যাই। এখন দেখেন মাঝে মধ্যে আমরা এই ধরনের ওয়েবসাইট বেশিরভাগ পাবো কিন্তু, হ্যাঁ, যে ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল প্রোডাক্ট, মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট, যেমন হচ্ছে ওমেন একটা ক্যাটাগরি, মেন ক্যাটাগরি, আলাদা আলাদা ক্যাটাগরি, কিডস আলাদা, টেন আলাদা, এভাবে আলাদা আলাদা ক্যাটাগরি প্রোডাক্ট। এখন এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট বললো যে আমরা ওমেন, মেন, টেন, কিডস এই চারটে ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে চাই, বুঝছেন? এই চার ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট আমরা বিক্রি করতে চাই। এখন তাহলে আপনি কি করবেন? ওমেন, মেন, টেন, কিডস চারটে ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করতে চাই। আপনারা যে ক্যাম্পেইনটা আমরা এই পর্যন্ত যতদূর আলোচনা হয়েছে, আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে ধরেন আমরা যদি ট্রাফিক সিলেক্ট করি, ট্রাফিক হোক, এঙ্গেজমেন্ট হোক, যেটাই হোক না কেন, ধরেন আমাদের ক্লায়েন্টে চাওয়া হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসা, এটা ক্লায়েন্টে চাওয়া, ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসা। বা ধরেন ক্লায়েন্টে চাওয়া হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আছে ওমেন, মেন, টেন, কিডস এই চারটে ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করতে চাই। ধরেন সাপোজ ট্রাফিক নিয়ে এসে আবার বিক্রি করতে চাই, দুটোর একটা যে কোনো বলুন ক্লায়েন্ট। এখন আপনি ক্যাম্পেইন ধরেন ট্রাফিক করলেন, দেন এখানে কন্টিনিউ করলেন, দেওয়ার পর আমরা জানি যে একটা ক্যাম্পেইনের পার্ট তো তিনটেই থাকে না, ক্যাম্পেইন সেটিং পার্ট, অ্যাড সেট পার্ট আর হলো এক পার্ট, তিনটা পার্ট। ক্যাম্পেইন সেটিং পার্টের মধ্যে আপনি ক্যাম্পেইন নাম, এখানে আপনার ক্যাম্পেইনের ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট, যেটাই আপনার ক্লায়েন্ট দিতে ইচ্ছা করবে, ধরেন লাইফ টাইম বাজেটে দিলেন, লাইফ টাইম বাজেট আপনি এখানে দিলেন, ঠিক আছে? দেওয়ার পর আপনি এখানে নেক্সট করলেন, নেক্সট করার পর এই জায়গার মধ্যে আপনি অ্যাডসেটের নাম দিলেন, এখানে আপনি ওয়েবসাইট দিলেন, যেহেতু ট্রাফিক ওয়েবসাইটে যাবে ওয়েবসাইট দিতে হবে। নিচের দিকে এসে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, ফেসবুক চেষ্টা করবে আপনার ল্যান্ডিং পেজ অব্দি নিয়ে যাওয়ার জন্য ট্রাফিকের। ল্যান্ডিং পেজ মানে এই যে ওয়েবসাইটের মধ্যে আপনি নিয়ে আসতে পারছেন, এই ওয়েবসাইটের পেজটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। এর একটা ল্যান্ডিং পেজ, এটা প্রতিটা পেজটাকে আলাদা আলাদা ল্যান্ডিং পেজ বলা হয়। তাহলে ফেসবুক চেষ্টা করবে আপনার অডিয়েন্সটাকে যত বেশি সম্ভব অডিয়েন্সকে ল্যান্ডিং পেজ অব্দি নিয়ে আসার জন্য। এখানে কিন্তু দেখবেন যে লিঙ্ক ক্লিকও আছে, লিঙ্ক ক্লিকও আছে। এখন লিঙ্ক ক্লিক মানে কি? আপনার অ্যাডের মধ্যে ক্লিক করা, ক্লিক নিয়ে আসা। ফেসবুক এটা চেষ্টা করবো, কিন্তু এটা থেকে আমরা এটা রাখবো, কারণ ল্যান্ডিং পেজ ভিউ অডিয়েন্সকে সে ল্যান্ডিং পেজ অব্দি আসবে এই ধরনের অডিয়েন্সের কাছে সে আমাদের একটা নিয়ে যাবে, এটা ভালো, ঠিক আছে? এটাই আমরা রাখবো। এখন এইখানে আপনি স্টার্ট ডেট, ইন ডেট, এইখানে আপনার লোকেশন, এজ, জেন্ডার, টার্গেটিং সবই আপনি এখানে করলেন। আমরা ধর একটা ছোট্ট একটা জিনিস আমরা দেখি, জাস্ট বোঝার জন্য আমরা ছোট্ট একটা টার্গেটিং দেখি। ধরেন এখানে আমি ইউজার জন্য অডিয়েন্স লিখে আমাদের ক্যাম্পেইনটা চলবে হচ্ছে বাংলাদেশ, ক্লায়েন্ট বলছে বাংলাদেশ। আমরা এখানে ওমেন, মেন, টেন, কিডস চারটা ক্যাটাগরি প্রোডাক্ট। এখন আমরা এখানে ওমেন, মেন, টেন, কিডস, এখন আমরা যদি এখানে আসি তাহলে এজ আছে, এজ দিতে হবে। তাহলে এজ ধরেন যে আপনি দিলেন, যেহেতু ওখানে ওমেনের প্রোডাক্ট সেলার কমিশন দেখতেছেন 25 থেকে ধরেন আপনি 50 দিলেন, বা ধরেন 45 দিলেন। এইখানে আপনি জেন্ডার উভয় রাখলেন, তাই না? আমরা যে প্রথম দেখে আসছি জেন্ডার উভয় রাখলেন, মেনু রাখলেন, ওমেনও, যেহেতু ক্যাম্পেইনের প্রোডাক্ট ওমেনও আছে মেনও আছে, দুইটা রাখলেন আছে। এইখানে টার্গেটিংয়ের জায়গায় আপনি কি টার্গেটিং করে দিচ্ছেন যে ড্রেস, যারা ড্রেসে ইন্টারেস্ট রাখে, হ্যাঁ, ওমেন ক্লোথিং ব্র্যান্ডস, ক্লোথিং ইন্টারেস্ট, যারা ওমেন্স ক্লোথিংয়ে ইন্টারেস্ট রাখে। আচ্ছা, ওয়েডিং ড্রেস, পার্টি ড্রেস, বেশ কিছু ড্রেস আছে, আপনি একটা করে করলেন। ধরেন আপনি ড্রেসে একটা দিলেন, আরো দুই একটা দিচ্ছেন, আমি অত দিচ্ছি না। আপনি এখন দিলেন, ধরেন যে মেনের দিলেন, মেন টার্গেটিং করলেন, মেনেরও তো প্রোডাক্ট আছে না, মেন্স ক্লোথিং ইন্টারেস্ট, যারা মেন্স ক্লোথিং ইন্টারেস্ট রাখবে তাদেরকে দিলেন। এভাবে ধরেন যে আপনি কিডসের যে প্রোডাক্টগুলো আছে, কিডস তো এখানে পাবেন না হবে অডিয়েন্স, কিডস ক্লোথিং অ্যান্ড প্যারেন্টিং আছে, দিলাম। এখন ধরেন যে ওমেন, মেন, কিডস চারোটা কি আছে, টিন আছে। ধরেন আপনি 3 ধরনের টার্গেটিং, 4 ধরনের টার্গেটিং এখানে করছেন। করার পর আপনি এই পার্টটা শেষ, এই পার্ট শেষে আপনি চলে আসবেন নেক্সট করে অ্যাডের মধ্যে। আচ্ছা, এই জিনিসটা এই জায়গায় ভালো বুঝতে হবে। অ্যাডের মধ্যে আসার পর এইখানে আপনার, আমাদের এটা বুঝি ইনস্টাগ্রাম রেড মার্ক কেন দেখাচ্ছে, করা যাবে তাই না? অ্যাড করানো যায়, মানে এখানে আমাকে ইনস্টাগ্রাম অ্যাড করতে বলছে। তাই এই বিষয়টা আমাদের জানি, এটা নিচে দিকে। এখন আপনি এখানে ক্যারাজলে আসলেন, ক্যারাজলে আমরা জানি, আমরা ক্যারাজলে জানি কি যে মাল্টিপল ইমেজ বা মাল্টিপল ভিডিও আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, নিচের দিকে আসলেন, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা রাখলেন, যে ওয়েবসাইটের জন্য আমাকে রাখলেন। এখন যে ওয়েবসাইটের জন্য করতেছি না, আমরা তো ওয়েবসাইটের জন্য, এটা হলো মাত্র ওয়েবসাইট, কিন্তু ক্যাটাগরি কোনটা? ওমেন, মেন, টেন, কিডস, এই তিনটে না, চারটে না? আচ্ছা, এখন এই 4টা ক্যাটাগরি যে আপনি প্রোডাক্ট বিক্রি করার জন্য অ্যাড দিবেন, কিন্তু এখানে ইউআরএল তাহলে কটা হবে? 4টা।
এইখানে ইউআরএল দেওয়ার জায়গা সেটটি আছে, এখানে কিন্তু আছে একটা। আচ্ছা, এটা গেল একটা বিষয়। নিচের দিকে এখন আসলেন, এখন এইখানে যে আপনি 0 of 10 কার্ডস, এখানে আপনি 10টা ইমেজ ও 10টা ভিডিও আপনি দিবেন। ধরেন আপনি অ্যাড কার্ডে ক্লিক করে অ্যাড ইমেজ একটা দিলেন, ধরেন হচ্ছে এখানে ওই যখন কোনো ইমেজ টিমেজ নাই, ধরেন এটা একটা দিলাম, সাপোজ ধরেন এটা আছে ওই উমেনের একটা প্রোডাক্ট দিলাম, হ্যাঁ উমেনের একটা প্রোডাক্ট দিলাম, ধরে নেন আর কি, তাহলে আমাদের বোঝার সুবিধা ব্যবহার করতেছি। এই আমরা সেলার কামিজ ওই প্রোডাক্টের হেডলাইনটা আমরা এখান থেকে নিলাম, এখানে ডেসক্রিপশনে কোনো অফার বা ডিসকাউন্ট থাকলে আপনি সেটা উল্লেখ করলেন। আর এইখানে যে ইউআরএলটা হবে সেটা কার ইউআরএল হবে? প্রোডাক্ট ইউআরএল হবে, তাই না? এই প্রোডাক্ট ইউআরএল। আচ্ছা, দিলাম এখানে প্রোডাক্ট ইউআরএল। এখন নিচের দিকে এখন আসি, এভাবে আর একটা প্রোডাক্ট আপনি অ্যাড করলেন। তাহলে এইভাবে আপনি আরো একটা, এইভাবে আপনি কি আপনি ধরেন যে উমেনের কোশ্চেন যেহেতু 10টা দেওয়া যায়, তাই না? উমেনের কোশ্চেন ধরেন আপনি 2টা, মেনের কোশ্চেন 2টা, কিডসের 2টা, টেনের ধরেন কোশ্চেন 2টা, সব মিলে 8টা হলো, আর একটা বাড়াই দিয়ে 10টা পূরণ করে। এখন সমস্যা হলো যে আপনার আমাদের অ্যাডের প্রিভিউটা তো বের করতে হবে, প্রিভিউটা না বের করার পর্যন্ত সমস্যা। ধরেন এটা হচ্ছে মেনের প্রোডাক্ট, সাপোজ ধরেন এটা মেনের প্রোডাক্ট, আমরা এই মেন ক্যাটাগরির মধ্যে একটা প্রোডাক্ট নেই, যেহেতু আমাদের ওই ইয়াটা দরকার, প্রিভিউটা দরকার অ্যাডের, তাহলে বুঝবো কখন এই আমরা প্রিভিউটা, এটা আমরা যে মেন প্রোডাক্ট যেটা আমরা অ্যাড করলাম সেটার হেডলাইন এটা। এবার ডিসকাউন্ট এই ইউআরএলটা হবে মেনের ইউআরএল, আমরা মেনের ইউআরএল দিয়ে দিলাম। এখন ওইখানে আমাদের একটা প্রাইমারি টেক্সট দিতে হবে, যেটাকে আমরা বলি অ্যাড কপি। অ্যাড কপি যে আমরা প্রিভিউটা এখন আসবে, এই যে প্রিভিউ চলে আসছে, তাহলে এইখানে যে আমরা অ্যাড কপিটা লিখবো, কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্টকে কেন্দ্র করে লেখা যাবে এখানে? এই অ্যাড কপিটা কিন্তু এই সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এই সবগুলো প্রোডাক্টের উপর বেস করে কিন্তু আপনাকে অ্যাড কপিটা লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে অ্যাড কপি লিখতে গেলে এই প্রোডাক্টের এই বিজনেস এবং এই বিজনেসের কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটির বিষয়বস্তুর উপর ভিত্তি করে লিখতে হবে। এখানে কোনো প্রোডাক্টকে এককভাবে বোঝানো যাবে না অ্যাড কপি। আচ্ছা, এখানে বাটন আপনি দিলেন, সব নাও বা অর্ডার নাও, এটা বাটন দিলেন। আচ্ছা, এখন খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের ওমেনের প্রোডাক্ট, ওমেনের প্রোডাক্ট এখানে অ্যাড করছি আমরা। এইটা হচ্ছে মেনের প্রোডাক্ট, পিছনে আছে ধরেন জেনেরিক প্রোডাক্ট, তারপরে কিডসের প্রোডাক্ট আছে। এখন কথা হলো যে আমরা যে এখানে টার্গেটিং করছি, টার্গেটিংটা তো করছি আমরা ওমেন, মেন, টেন, কিডস এই ধরনের টার্গেটিং করছি। এখন সামনে আছে ওমেনের প্রোডাক্ট, সবার শেষে আছে কিডসের প্রোডাক্ট। এখন আমাদের একটা তো কিডসের অডিয়েন্সের কাছেও যাবে না? কিন্তু সে কি আমার কিডসের প্রোডাক্ট দেখতে পাবে? প্রোডাক্ট তো ভিতরে আছে, কিন্তু যে এই মুহূর্তে কিডসের প্রোডাক্ট কিনবে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতেছে, বিভিন্ন পেজ ঘাটাঘাটি করতেছে, তার কাছে যখন আমরা অ্যাডটা যাবে, সে কিন্তু কিডসের আইটেমটা দেখতে পেল না। যেহেতু কিডসের আইটেম সে দেখতে পেল না, তার মানে এই অ্যাডটা সে ইন্টারেস্ট রাখবে না। আচ্ছা, এখন এই দিকে ভিতরে ধরেন 10 প্রোডাক্ট আছে। এখন সেম ভাবে আপনার একটা 10 অডিয়েন্সের কাছে যাচ্ছে, কিন্তু 10 অডিয়েন্সরা আপনার অ্যাডটা দেখতে পাচ্ছে না। তাহলে আপনার এই অ্যাডটা যে তার কাছে যাচ্ছে, এই খরচটা হয়তো হচ্ছে না, এবং টার্গেটেড হলো কাস্টমার, ট্রাফিকের টার্গেট হলো হচ্ছে না। তাহলে আমরা এই জন্যই ফেসবুক করলো কি, এই জন্যই ফেসবুক করছে হচ্ছে কি, তুমি চাইলে কি করতে পারো, তোমার ডিফারেন্ট প্রোডাক্ট, তাহলে তুমি ডিফারেন্ট অ্যাড সেট তৈরি করো। কিরকম? কামিজের জন্য আলাদা, মানে মেয়েদের প্রোডাক্টের জন্য আলাদা অ্যাড সেট, যেহেতু আমাদের ক্যাটাগরি মেয়েদের ওমেনদের হচ্ছে, ওমেনদের জন্য আমাদের আলাদা একটা অ্যাড গ্রুপ হবে, মানে অ্যাড সেট হবে। সেই অ্যাড সেটের মধ্যে শুধু ওমেনদের টার্গেটিং করবো এবং ওমেনদের প্রোডাক্টই রাখবো। ওই অ্যাডটা শুধু ওমেনদের কাছেই যাবে, মেনদের কাছে যাবে না। আমরা সেম ভাবে আবার মেনের জন্য একটা আলাদা অ্যাড সেট তৈরি করবো, তারপর কিডসের জন্য আলাদা একটা করবো, টেনের জন্য আলাদা করবো। প্রত্যেকে আলাদা আলাদা করলে হবে কি, যে প্রোডাক্টে যে ইন্টারেস্ট রাখে তার কাছে সেই অ্যাডটা যাবে, মানে সেই প্রোডাক্টটা যাবে, আদারওয়াইজ আর কোনো প্রোডাক্ট তার কাছে যাচ্ছে না। বিষয়টা কি হবে দেখেন। এই জন্য হচ্ছে আমাদের করতে হবে, এই যে উপরের দিকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে ক্রিয়েট অ্যাডস। তাহলে আমাদের 4টা ক্যাটাগরি, তাহলে আমরা 4টা অ্যাডস তৈরি করবো। যদি আমাদের 3টা হতো তাহলে 3টা করতাম, যদি 2টা হতো তাহলে 2টা করতাম। আর যদি একটাই হয় তাহলে মাল্টিপল করার দরকার আছে, তাহলে একটাই হবে। তাহলে আমাদের দরকার হলো 4টা, না কটা হচ্ছে? আমরা আলাদা তৈরি করলাম। এখন একটা আমরা এইটাকেই এখন আমরা এই যে আমাদের মেন ক্যাম্পেইন হচ্ছে এটা হলো অ্যাড সেট। তাহলে এই অ্যাড সেটটা হচ্ছে একটা ক্যাটাগরির প্রোডাক্টকে নিয়ে হবে। যেমন ধরেন এটা হলো ওমেন ক্যাটাগরির অ্যাড সেট হচ্ছে এটা। এখন এইখানে আমি যে ওয়েবসাইট দেবো, এইখানে যে স্টার্টেড ইন ডেট, এখানে যে অডিয়েন্স দেবো, এজ দেবো, জেন্ডার দেবো, কিসের উপর দেবো? ওমেনের প্রোডাক্টের উপর বেস করে দেবো। এখানে আমি মানে এখানে আমার যে লোকেশনে ক্যাম্পেইন চলবে, ক্যাম্পেইন তো এক লোকেশনেই চলবে, বা ক্যাম্পেইন আপনি আলাদা লোকেশনে চালাতে পারবেন।
যে ওমেন চলবে বাংলাদেশে, মেন চলবে ইন্ডিয়ায়, কিডস চলবে পাকিস্তান, এটাও করা যাবে। তো এক্ষেত্রে কম হয়, কোনো ক্লায়েন্টই এটা চায় না যে চায় এক জায়গায় সব চলবে। তো এই জায়গায় আমরা স্ট্যান্ডার্ড ইন্ডেক্স দিলাম, দিয়ে এইখানে যে আমরা এস দেব সেটা আমাদের প্রোডাক্টের বেস করে দেবো না। আমরা জেন্ডার দেবো, কাকে দেবো? শুধু ওমেনকে দেবো, তখন কিন্তু আর অল হচ্ছে না, মেনটেন হচ্ছে না। আর এইখানে যে আমি টার্গেটিং করবো আমার ওমেন প্রোডাক্টের উপর বেস করে আমি টার্গেটিংটা করবো। আচ্ছা, এটা গেল অ্যাড সেটের বিষয়। এরপরে আমি ওমেনের অ্যাডে আসলাম, এই যে ওমেনের এইখানে ওমেনের এইখানে আমি যা ইমেজ অ্যাড করবো, যা ভিডিও অ্যাড করবো, সবগুলো কাজ সব ওমেনের। তাহলে এই অ্যাড সেটটা শুধুমাত্র ওমেন অডিয়েন্সের কাছেই যাবে, এগুলো যাবে না, কারণ এগুলোতে তো আর ওমেনের টার্গেটিং হবে না। সেটা বুঝছেন না বোধ নেই? আচ্ছা, সেম ভাবে এটা গেল ওমেন গেল, এটা হবে তাহলে এটা আপনি মেন করবেন বা 10 করবেন, কি যেটা মন চায় আপনি এটা মেন করলেন। এখানে যা টার্গেটিং হবে মেনে টার্গেটিং। অ্যাডের মধ্যে আসবেন, এই যে অ্যাড সেট না, আপনি অ্যাডের মধ্যে আসবেন, যা অ্যাড করবেন মেনে করবেন। সেম ভাবে হ্যাঁ, পিকচার, ভিডিও, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ইউআরএল সব ওইখানে মেনে হবে। এটা কি এখন আর ক্যারাজল আছে? ক্যারাজলে থাকতেছে, ক্যারাজলে ওগুলো সব পিকচারই মেনের মধ্যে হ্যাঁ মেনুগুলো আমরা করে দেবো। অবশ্যই পারবে, অবশ্যই পারবে। এখন দেখেন এভাবে আপনি কি যতগুলো ক্যাটাগরি হবে ততগুলো আলাদা আলাদা অ্যাড সেট হবে। তাহলে এটা ভালো হলো না যে প্রথমেরটা ভালো ছিল? এটা ভালো হলো না? স্পেসিফিক প্রোডাক্ট স্পেসিফিক কাস্টমারকে যাচ্ছে, কোনো মানে হজারাল অবস্থার মধ্যে কোনো কিছু হচ্ছে না। এখন বাজেটটা কোথায় হবে?